গোল্ডেন এ প্লাস তো দূরে থাক, সে বি গ্রেডেও পাশ করবে না। এই সেন্টেন্সটিতে আমাদের শিক্ষণীয় বিষয় হলো তো দূরে থাক। এই তো দূরে থাক কি অর্থে ব্যবহার করা হয়েছে এবং তো দূরে থাক এর জন্য ইংরেজি আমরা কি লিখব? মূলত তো দূরে থাক বা দূরে থাক এই শব্দগুচ্ছটি দ্বারা আমরা অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করে থাকি, যে বিষয়টি এক্ষেত্রে প্রযোজ্য নয় বা প্রায় অসম্ভব। এরকম অপ্রাসঙ্গিক বিষয়ের বর্ণনা করতে আমরা তো দূরে থাক এবং ইংলিশে ব্যবহার করব লেট অ্যালোন। লেট অ্যালোন। এই সেন্টেন্সটিতে সে বি গ্রেডে পাশ করার যোগ্যতা রাখে না। গোল্ডেন এ প্লাস পাওয়া তো একটি পুরোপুরি অপ্রাসঙ্গিক বিষয়। তো এটাকে যখন আমরা ইংরেজি করব তখন সাধারণ নিয়মে ব্যবহার করব, সাবজেক্ট ভার্ব ব্যবহার করব। এখানে সাবজেক্ট মূলত সে। এই সাবজেক্টটি কি করে পাবো? বাংলা বাক্যের ভার্বকে যখন আমরা কে দ্বারা প্রশ্ন করব তখন যে উত্তরটি পাবো তাই সাবজেক্ট। কে পাশ করবে না? উত্তর আসবে সে। অতএব হি হলো এখানে সাবজেক্ট, পাশ করাটা হচ্ছে ভার্ব। সে এর জন্য লিখব হি। পাশ করবে না ফিউচার টেন্স, এর জন্য শ্যাল বা উইল ব্যবহার করব। হি উইল নেগেটিভ যেহেতু নট, হি উইল নট পাস, সে পাশ করবে না উইথ বি গ্রেড, সে বি গ্রেডেই পাশ করবে না। দূরে থাক লেট অ্যালোন, এটা তো দূরে থাক, লেট অ্যালোন গোল্ডেন এ প্লাস। হি উইল নট পাস উইথ বি গ্রেড, সে বি গ্রেডে পাস করতে পারবে না, লেট অ্যালোন গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস তো দূরে থাক।